গাজর, তাই এখন বাবা বিশাল কিছু করলি মনে হচ্ছে এমন মুখ। জানতা তুমি আমি রান্না করবো? হ্যাঁ, তোর মুখে ভাব ভঙ্গি ওরকম কেন তা? এত সুন্দর খাবার আমার জন্মদিনের দিনে তো এত কিছু করোনি, তো আজকে আবার করতে গেলে কেন? জন্মদিনে করিনি আমি। কি করেছিল? কিরকম করিনি জন্মদিনে? জন্মদিনে অত তোমার সত্যি 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 খাওয়াইনি না, সত্যি। ভিডিওতেই ভিডিও না ওসব বলতে সত্যি আমি যেটা হচ্ছে সেটা ঠিক সত্যি যে এত এইসব জিনিস বানাচ্ছ, কি কোনো খুশখবরি টুবরি আছে নাকি? এটা আমরা এই যে বাবারে বাসি দিয়ে উঠেছে। ভাবলাম যে তুমি কি বললা ফোনে আমাকে, ভালো মন্দ একমাত্র তুমি অন্য সময়ই করো, এখন করো না। তাই একটু রান্না করে তোমাকে মন পাওয়ার জন্য করলাম। ঠিক আছে রান্নাটা? ঠিক আছে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমার প্রচণ্ড লেগেছে গরম। তো গরমের মধ্যে এত সুন্দর রান্নাবান্না করেছি, ওর রিয়াকশান আমি দেখাতে পারিনি। ও জাস্ট আমার এইদিকে তাকিয়ে বলছে যে বাবা। তো এদিকে পূজা এসেছে, মেঘা এসেছে, আর এখন একটু বসবো, প্রচণ্ড আমার লেগেছে খিদা। তো চলো আগে বসি খাবার খেতে। এই যে মেঘা, আর এইখানে রয়েছে পূজা, শুয়ে রয়েছে, আর এইখানে এই যে তোমাদের দাদা ভাই। কি বললা? কেন? পেঁয়াজটা তো নিয়েছি, ওটাই তাদের স্বাদ নাই তো, আলাদা থাক, ওখানে রাখো, ওই বাটিটা নামিয়ে রাখো, বাটিটা নাও, বাটিটা তো এমনি খেতে কেমন আছে? আলুর দম আর ইয়ে ভালো হয়েছে না? আলুর দম কেন? আলুর দমটা একটু মাংস মাংস টাইপ লাগছে না? মানে এর মধ্যে খাসির মাংস পড়ে গেলেই হয়ে যেত নাকি? তো খেতে কেমন হয়েছে? ভালো না? যাক, মন পুষিয়ে গেছে, একবারে খুশি। তুমি ফোনে ওই আমাকে বললা যে রান্না শুধু একমাত্র অন্য সময়ই করো, আমি যখন বলি রান্না করো না। তার জন্য দৌড়ে গিয়েছিলাম বৌদ্ধ কাকার দোকানে, দোকান থেকে নিয়ে এলাম বাজার করে। তো চলো এখন আমিও একটু খাই। আলুর দমের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর তার সাথে আলুর দমটা খেতেও ভালো হয়েছে, কারণ আমি যখন রান্না করি তখনই আমি বুঝতে পেরেছি, অনেকক্ষণ ধরে রান্না করেছি। এ মা, আমি তো খাবার কমপ্লিট করে দিয়েছি। কেমন দিকে খাচ্ছি? খাচ্ছে কেন? বসেই নেই, তুমি বসোই নি? তোর জন্য জল বোতল, আর দুজন চোখের এর মধ্যে ভাত ভরে দিস তুই। তোর তো জালই লাগবে না, আমার তো মিষ্টি। তোর তো জলই লাগবে না আজকে। আজকে তো জল লাগবেই না, মিষ্টি তো। লঙ্কাই তো পড়ে না একটাও। সব তুমি খুব সুন্দর রান্না করতে পারো। তুমি রান্না করতে পারো? ওরা বলছে পারে রে। কিরকম পারে? টেস্টি। মেয়ে পারে রান্না করতে? খুব টেস্টি। আমার কাছে পারবে না। তোমার কাছে তো কোনদিন ভালো হবে না। এই তো নাম করলা ভালো হচ্ছে, এখন আবার বলতেছে একটু খাসির মাংস হলে ভালো হতো। আমাদের খাসি মাংস লাগছে। আর আমার চরম তাই তো, তোরা কেউ ঘামিস না, আর আমি ঘামি চলে যাচ্ছি। এইদিকে বন্ধুরা সন্ধ্যা লেগে গিয়েছে, আমরা একটু বেরোচ্ছি বাজারে। আর এই যে বাসনপত্রগুলো মেজে ঘষে রেখেছি, আর কোনো বাসনপত্র এমনি এঁটো নেই, এখানে শুধু চা খেয়েছি বাবা, আমি, আর হচ্ছে তোমাদের দাদাভাই। এদিকে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে এখন দরজাটাও লাগাবে। আর বাবা গেল একটু ঘুরতে, আর বাবা গিয়েছিল হচ্ছে ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার আর মানে বসেনি আজকে, ডাক্তার আসতে পারেনি, অর্ধেক রাস্তায় এসে ঘুরে গিয়েছে। তো আবার একদিন বসবে, তখন হচ্ছে ডাক পড়বে। তো রেডি হয়ে গিয়েছি, গরমের মধ্যে আর সেরকম বেশি কিছু রেডি হতে পারিনি, আর শাড়ি পরে আমার প্রচণ্ড গরম লাগে, যার জন্য আবার চুড়িদার পরে নিয়েছি। আর এখন যাচ্ছি একটু বাজারে, এই যে বাজার ব্যাগ নিয়ে নিয়েছি। আর বললামই যে বাবা গিয়েছে হচ্ছে একটু ঘুরতে, তো চাবি নিয়ে গেছে, এসে হচ্ছে নাই চলুক বাবা, দরজা খুলতে পারবে না। তো চলো লাইটটা বন্ধ করো, এখন যাওয়া যাক। শোনো শোনো,
বৃষ্টি হয়নি, কিন্তু কাদা তাও প্যাঁচনি কমছে না। ওটা টাটা। কে তুই কোথায় গেছিলিস এত সুন্দর সাজুগুজি করে? কোথাও যাইনি, এখন যাবো। যাবি? বাবা ভালো লাগছে, জামাটা সুন্দর লাগছে। লাইটিং আবার, ও ও এটা আমি আবার ভাবি যে বিদ্যুৎ চমকাচ্ছে। ওই দেখো পদ্মাবতী আসে, তুমি যখন থাকো না তখন। আমি কি করে বেড়াচ্ছি, কি করে আছে, খাওয়া টাইম পাই না আমি। এই খাইছো? খাওয়া টাইম পাই বলতে আমি খাইছো তুমি? এই যে এই মাত্র খাইলা, আমার নাই খাওয়া না? খাইছো? খাইছি আবার রাত্রে। খাওয়ার কোনো তো ঠিক নাই। হ্যাঁ, আসি বাজারের থেকে। আমি ঘুমাই পড়বো, সত্যি কথা শুনে নি। আমার ভোরবেলা উঠি আর সারাদিন ছাগলের মধ্যে চলে বেড়াই, খালি আমি ঘুমাই পড়বো, আবার সকাল উঠতে আমার ভোরবেলা। তা খাওয়া কটায়? নিশ্চয়ই 9টার দিকে খাওয়া। হ্যাঁ, সে- এমনিতে তো শুনতে পাই রাত 10টা পর্যন্ত, এ রে এরকম শুনতে পাই। আবার বলে খেয়ে ঘুমাই পড়বো। সময় সময় পায়ে গিরে ব্যথা করে, আবার ডাক্তার দেখা ওঠে। আমি ওটা আনতেছি 2 বা 3 বার ডাক্তার গেলাম, আসলো না। কে মাম? কাকে বাড়ি? ওই যে, ওই যে। ওই যে আছে না ওর বাবা ফোন ইয়েতে? করছে, ওর মা ফোন করছে, যাবো না। কোন সারাদিন করে মা আবার গল্প নেই, ওর মা হাসপাতালে ভর্তি। কোনো গল্প। মিটারে লাইনটা দিলাম। মনসা পুজো অনেক দিন পর। বাবা সে ডিজাইন করে প্যান্ডেল করেছে তো। হ্যাঁ, মাঝখানে চলো। চাবিটা কার কাছে? দেখুন হাতে লাইট ধরে না। ফ্যানটা জামা পড়েছে, নাইটি পড়েছে, ঠিক আছে না? হ্যাঁ তাও ঠিক আছে, ওটা দিলে হলো কাজ। লাইন দেবো নাকি? খাবি তো না? ওরা খাবে বলছে বিস্কিট। তুমি অন্ধকারে কি করছো, দেখতে পাচ্ছ না? আমি দোকানে এসেছি এরকম করে ডাকবে। দোকানে আসো ঠাম্মি। ঠাম্মি শুনতেই পায় না। আমি শুনতে পাই না, আজকে শুনতে পাই। মালিকে বিস্কিট কিনে নিয়েছে, এখন বিস্কিট দেবে। 90 টাকা। অনেকদিন বেচারারা বিস্কিট খায়নি। লাইন দিয়েছে, সবাই দেবে না। না, যেটা প্রথমে দরকার। খেয়ে নিল একটা ওর। এ আরে এইদিকে একটা পড়ে রয়েছে বিস্কিট, চোখে দেখছে না নাকি? একানা এদিকে একটা বিস্কুট পড়ে। চলো। ওরা গার্ড করে রেখেছে, বিস্কুট পড়ে না, ওরা গার্ড করে। হ্যাঁ গার্ড করে রেখেছে যাতে ও না খেয়ে নেয়।
ঝুলন বসাতে দেখেছো গো? ভুলে গেছে ঝোলন আছে তাই কেউ বসায়নি। এইখানে থেকে আমরা বসিয়েছি। এবার তো ঝুলনের কোনো গল্পই হয়নি। কি না এখানে অনুষ্ঠান হয়েছিল, এখন দেখো ঝুলন হয়েছে এখানে। হ্যাঁ পটলই তো খাই না। পটলই তো খায় না। এইদিকে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। আসার পর হচ্ছে রাত্রেকার খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর বাবারও খাওয়া হয়ে গেছে। বাবা ওইদিকে ঘরে ঘুমাতে চলে গেছে, মানে বাবা গিয়েছিল ঘুমোতে, ওই দিক দিয়েই মেজদার ঘরে খেয়ে দিয়ে ঘরে ঢুকে গেছে। আমি হয়তো জানি না, দিয়ে লাস্টে মেজো বৌদিকে জিজ্ঞাসা করলাম, বললো যে না খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো আমি ডিম রেখেছিলাম একটা সেদ্ধ ডিম, তো ওইদিকে ডিমও খেয়েছে, মানে সব দুপুরবেলাও ডিম খেয়েছে, রাত্রেবেলাও ডিম খেয়েছে। তো ও এসে ওই সেদ্ধ ডিমটা খেয়ে নেবে। তো যাই হোক আমরা একটুখানি হাঁটু করতে বেরোচ্ছি, অনেক দিন পর এরকম হাঁটতে বেরোচ্ছি, ঠিক আছে। তো একটু তালা মেরে নিক বাইরের ইয়েটা, তোমার গাড়ির ইয়েটা মেরে দাও তো একটা। আচ্ছা, তো চলো এখন একটু ঘুরু করতে বেরোই, মানে যাবো হচ্ছে স্কুল মাঠের দিকে। দেশের পতাকা, আর সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। চলো 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 চলো। আচ্ছা কি করবা তুমি? আমার বাড়িতে মিটার দেবা? আমাকে মিটার দেবা? মিটার লাগবে, আমার নামে মিটার লাগবে, তাই তো? আমাদের বাড়িতে তো আমার নামে মিটারটাও দিয়েছি। মিটার চলে আসলে বাবার নামে যে মিটারটা রয়েছে, কারণ সবারই মিটার রয়েছে, বাবার মিটারটা আর, তো ওই মিটারটা খুলে দেবো, কারণ ওইটা রয়েছে ঘরের মধ্যে, সমস্যা হয়ে যায়। বিলবেলা যখন আসে, মানে রিডিংবেলা যখন আসে নিতে, তখন ওই ঘর খুলে দাও গো, ঘরে ঢুকবে। তারপরে আবার যখন দেখা গেলো বাড়ি নাই আমরা কেউ, চাবি তো সে ঘরের মধ্যে থাকে পড়ে তালা মারা, তখন আর সমস্যা হয়ে যায়। ফ্রি হবে কি হবে না জানি না। কোনটাই? আগেরটা বাবারটাই ফ্রি নাই, কারণ এই এলাকাতে সর্বপ্রথম আমাদের বাড়িতেই মিটার লেগেছিল, মানে 4টে মিটার বেরিয়েছিল এই এলাকাতে। আমাদের বাড়ি, আর এই যে আমাদেরই মালাকার গোষ্ঠীর একটা বাড়ি, আর 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 দুটো জন্য কোথায় ছিল। তো যাই হোক, ওর জন্য আর করা, ঠিক আছে। তো চলো, প্রায় স্কুল মাঠ কোনায় চলেই এসেছি। লাইট কত দেখেছো একবারে, সেই লাইট। বাগুন গাছ, বাগুন ওই তো লাগিয়েছে এদের বাড়ির বাগুন হবে, গাছটাই একবারে সফল, মানে হয়েছে, বেশি তাগড়া হয়েছে। তো এই যে তোমাদের দাদাভাই আমাকে ছোট্ট একটা পুচকি আইসক্রিম কিনে দিয়েছে, কর্নারটা, ঠিক আছে। এখন আমি খাচ্ছি, খাবে না? বাড়িতে ডিম আছে তো একটা, ওটা খেতে হবে। ঠান্ডা বেশ একটু ভালো লাগছে, মানে গরম লাগছে আমার প্রচণ্ড। চলো। তো এইদিকে বন্ধুরা আমার এত গরম লাগছে দুদিন থেকে, মানে আজকে আর বেশি। আজকে দুপুরে খেতে বসে আমার যা পরিস্থিতি হয়েছিল তা বলার মতো না, দেখেছো, তোমরাও দেখেছো। আর মেঘা পূজা তো মানে দেখে অবাক, বলছে তুমি তো চান করে গেছো। তো এখনও তাই পরিস্থিতি আমার খুব খারাপ, ফ্যানের হাওয়াটা গায়ে খুবই কম লাগে। আর এখন হচ্ছে আমি এখন হাত পাখাটা দিয়ে হাওয়া খাচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই পেটের অবস্থা অতটাও ভালো লাগছে না, যার জন্য ডিমটা খাবে না। তো ডিমটা আমি ভেবেছিলাম ডগিদেরকে, যেটা রাত্রে আমরা খাবার দাবার খেলাম
সেটা রয়ে গেছিলো, মানে আলাদা করে রেখে দিয়েছিলাম, জানি খেতে পারবো না, বেকার নষ্ট করবো, তার জন্য আলাদা করে, এটো খাবার একবারই দিই না এখন বর্তমানে, তো ও আলাদা রেখে দিয়েছিলাম। হাওয়া না বৃষ্টি, তো সেটার মধ্যে ভেবেছিলাম যে একটা ডিম রেখেছি বাবার জন্য, বাবা তো ওই ঘরে ডিম খেয়েছে, তার জন্য আর জানতেই পারিনি কখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ওইখানে গিয়ে ওই ঘরে, বুঝতেই পারিনি, মেজবতীকে জিজ্ঞাসা করে তারপরে জানতে পারলাম। তো নাহলে আশায় বসেই ছিলাম যে কখন আসবে বাবা, কখন খাবে আর কখন ই করবে। তো ডিমটা ওর জন্য রেখেছিলাম, তো ডিম বললো ও খাবে পরে, তার জন্য রেখে দিয়েছিলাম, এখন বলছে আর ভালো লাগছে না, তো থাকুক, সকালবেলা ওইদিকে দিয়ে দেবো, বিড়াল হোক ডগি হোক ওরা খেয়ে নেবে। রাস্তায় এমনিও ডগি বসে রয়েছে, কিন্তু এখন তালা টালা মেরে দিয়ে না হয়ে গেছে। আর ঝুলন, এবার যে ঝুলন হচ্ছে সে ঝুলনের কোনো নেই, মানে মাথামাতি নাই। আর দেশের যা পরিস্থিতি তাতে আর ঝুলনের মাথামাতি তো দূরে থাক, আমরাই স্বাধীন কবে হব এখন বর্তমানে, স্বাধীনতা দিবস তো পালন করা হয়, কিন্তু আমরা কবে স্বাধীন হব তার কোনো গল্পই নেই, মানে সেরকমই পরিস্থিতি আমাদের এখন। তো যাই হোক, এখন দেশের এই পরিস্থিতি নিয়েই চলতে হবে, এখন দেখা যাক কতটা কী হচ্ছে, সেটা সবসময় কন্টিনিউ মোবাইলে দেখছি, খবরে দেখছি, সমস্ত কিছু দেখা যাবে, তো আর কোনো পরিস্থিতি নেই এখন বর্তমানে আমাদের কাছে। তো এদিকে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়বো। মর্টিন আবার একটা ধরিয়ে দিলাম, আগে তো মর্টিন ধরানোই ছিল, সন্ধ্যা থেকে মর্টিন ধরিয়ে দিয়েছিলাম, কারণ আসার পথে মর্টিনের আজকে একটা বাক্সই নিয়ে চলে এসেছে। ওই রোজ দিন দুটো করে মর্টিন নিয়ে এসে না একটু পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, তার জন্য আজকে পুরোটাই মর্টিন নিয়ে এসেছি। তো দুটো মর্টিন অনেক আগেই ধরিয়ে দিয়েছিলাম, যার জন্য মশাটা যেন কামড় না দেয়, তো মশা এখনও পর্যন্ত কামড় টামড় দেয়নি, মশা দেখতেও পাচ্ছি না। তারপরে আবার একটা ধরিয়ে দিলাম, কারণ হচ্ছে সকালে থাকে না, ওই 2টো, 2:30, 3টের সময় না ওই মর্টিনটা মানে শেষ হয়ে যায়, তার জন্য ফুল মর্টিন আজকে একটা এসে নতুন নিয়ে এসেছি, সেখানে স্ট্যান্ড পেয়েছিলাম, সেই স্ট্যান্ডই দিয়ে দিয়েছি। আর বাদ বাকি তো মর্টিন রয়েছেই, 3টার পাশেই রয়েছে, তার জন্য আর মশা কেন, মশার বাবাও আসতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ফিরে, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।